হযরতে মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীরা ডাক দিয়া বলে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা খেয়ে গেলাম। মূসা নবী ডাক দিয়া বলেন, কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অচিরেই আমাদের রব আমাদেরকে পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। মূসা নবী তার সাথী সঙ্গীরা পার হয়ে চলে গেলেন। পিছন থেকে ফেরাউন আসতেছে, তার সাথী সঙ্গী। ফেরাউন মনে মনে চিন্তা করেছে, আমার বাবা তৈরি করা রাস্তা মূসা নবী পার হয়েছে, আমিও পার হতে পারবো। আল্লাহ বলে, আয়, খেলা হবে তোর সাথে। 17 বছর বহু খেলা তোমরা দেখিয়েছো, যে কোনো অনুষ্ঠানে যে বাবাই হোক বক্তব্য দেওয়ার সময় পেলেই খেলা হবে। ওই খেলা কোথায় গেল? ঠিক কিনা? এই খেলা খেলার জন্য যুবকেরা তো বসে আছে, আসো, পিঠের চামড়া থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আসো, আমরা খেলতে চাই। ফেরাউন ডাক দিয়ে বলে, আল্লাহ আমি পার হতে পারবো। আল্লাহ বলে, আয়, তোর সাথে আমার খেলা হবে। ফেরাউন যখন নীল দরিয়া মাঝামাঝি লোহিত সাগর, আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সব শেষ হয়ে গেল। যে রবের ওয়াটারে পানি 2 খণ্ড হয়েছিল, ওই রবের ওয়াটারে পানি আবার একত্রিত হয়ে গেল। ফেরাউন পানি খায়, তার সাথী সঙ্গী যারা ছিল তারা আগে শেষ। ফেরাউন পানি খায়, একবার উপরে ওঠে, আবার পটকা মাছের মতো নিচে নেমে যায়, আবার উপরে ভেসে ওঠে। ফেরাউন ডাক দিয়ে বলে, আল্লাহ আমি ঈমান আনিলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানী ইসরাঈল। আয় আল্লাহ, একটু আগে মূসা তার সাথী সঙ্গীরা পার হয়ে চলে গেল। ওই মূসা তার সাথী সঙ্গীরা যে রবের প্রতি ঈমান এনেছে, আমি ফেরাউন সেই রবের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, আল আন। কোরআনে এই শব্দটি 2 জায়গায় এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আল আন, ফেরাউন রে, তুমি তাওবা করতেছো, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে রে ফেরাউন। আল্লাহ ডাক দিয়ে বলে, স্বৈরাচার রে, তুমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 দফা দাবি মেনে নিয়েছো, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। এখন আর 6 দফা দাবি নয়, এখন 1 দফা দাবি দেওয়া নিয়ে মাঠে নেমেছে সরকার পতনের আন্দোলন। স্বৈরাচার হটাও, দেশ বাঁচাও, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, অনেক অত্যাচার করেছ, সীমা লঙ্ঘন করেছ, লক্ষ লক্ষ বনী ইসরাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করেছ। তোমার কারণে বাড়িতে আসতে পারে নাই, অন্যের বাড়িতে মানবতার জীবন যাপন করতে হয়েছে। আজ তোমার তওবা কবুল হবে না, তোকে আমি আল্লাহ মারবো। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোর লাশটা মাটিতেও গসবে না, পোকা মাকড়েও খাবে না, পানিতেও গসবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীর স্বৈরাচারী নমরুদ, সাদ্দাত, হামান, কামান আর হাসিনার মতো তোকে আমি আল্লাহ নিদর্শন করে দেব, যাতে করে কিয়ামত পর্যন্ত তোরে দেখে শিক্ষা নিতে পারে। প্রভায়ের আমার, এজন্য আসুন আমরা সবাই আল্লাহ পাকের দরবারে তাওবা করি। রিজিক বৃদ্ধির 6 নাম্বার আমলটা শোনার দরকার আছে না নাই?